বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের 18 কোটি মানুষের কে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ধন্যবাদ জানাই। সামনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, 26 সালের। এই নির্বাচনে কিছু ছাত্রধারীরা নির্বাচন করার জন্য জামাতের সাথে জোট করেছে। জামাত হল ওহাবি এবং তাদের কথা আর কি বলবো। তারা জীবনে একটা ইউনিয়ন মেম্বারও হইতে পারে নাই, কিন্তু তারা স্বপ্ন দেখতেছে দেশ চালাবে, দেশের ক্ষমতায় অধীন হবে। আর তাদেরই ফাঁদে পাও দিয়েছে সাহসী কিছু ছাত্র, যারা 5 আগস্টের আগে জুলাই আন্দোলনে সংগঠিত ছিল এবং তারা সামনের সারিতেই ছিল এবং জনগণই তাদেরকে সামনের সারিতে রাখছিল। কারণ জনগণ তো বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছরের এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেই যাচ্ছে। যেমন একটি গাছে আম এক ডিলে পারা যায় না, ডিলাইতে ডিলাইতে নরম হয়, গোড়া নরম হয়, অর্থাৎ 5-6টা ডিলা দিতে হয়, কিংবা 20টা ডিলা দিতে হয়, তারপরের ডিলে যে আমটা পড়ে। এমনই দেখা গেছে এই 15 বছর ধরে মিনিমাম 18 কোটি মানুষের থেকে 15 কোটি মানুষ আন্দোলন করতেছে। এক পর্যায়ে ছাত্র সমাজ কিছু, তারা চাকরির জন্য রাস্তায় নামছে, চাকরি কোঠার জন্য নামছে। ভালো কথা, সেইখানে সকল জনগণ আরো উৎসাহিত হয়ে তাদেরকে সামনে রেখে আন্দোলনে ডাক দিছে। কিন্তু তারা কিন্তু একতরফার আন্দোলন দেয়নি, একতরফার আন্দোলন দিয়েছে সাধারণ জনগণ, এটা আগেরই ঘোষণা দেওয়া। সেই আন্দোলন রূপান্তর হয়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নিল 5 আগস্ট। নেওয়ার পরে সামনের সারির যে 10-12 জন ছাত্র ছিল, তারা সরকার দখল করে ফেলাইছে, অর্থাৎ সরকারে গেছে। যেখানে তারা চাকরির জন্য হাহাকার করছে, তারা এখন সরকার হয়ে বসেছে। এক উপদেষ্টা তো, ছাত্র উপদেষ্টা তো হাঁসের মাংস খাইতে যায় সরকারি জনগণের টাকা খরচ কইরা, তেল জ্বালায়া। আরেক উপদেষ্টা চলে যায় বিভিন্ন জায়গায় হালিমন করিতে, এবং যেই উপদেষ্টা সরকারি টাকা জ্বালিয়ে, সরকারি টাকা গাড়ির তেল পুড়িয়ে হাঁসের মাংস খাইতে যায় 300 ফিট, সেই উপদেষ্টা আবার বিদেশে যেয়ে এক ইউটিউবারের সাথে দেখাও করে, সেখান থেকে পরামর্শ নিয়ে আসে। মনে করেছে এইভাবেই সরকার তারা বসে থাকবে, দেশ চালাবে। আরে দেশ চালানো তো সহজ কথা। যেমন গিরস ছাগল দিয়ে হাল চাষ করতে পারে না, ছাগলের দিয়ে ক্ষেতের কোনো ফসল ফলাইতে পারে না, সেখানে লাগে গরু মহিষ। এরকমই দেশও চালাইতে এরকম
লোক লাগে যারা রাজনীতি করতে করতে এবং তাদের শরীর পুড়িয়ে লোহাকে খাঁটি করে যেভাবে সেইভাবে তৈরি হইতে হয়। প্রথম ধাপে তারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে 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 তারপরে তারা এক পর্যায়ে এসে সংসদ সদস্য হয়, তারপরে মন্ত্রী হয়, তারপরে অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে সেই দেশ শাসনের ভার নিতে পারে। আর তারা এখন কিছু লোক এসেই ঘর থেকে বাড়ি এসেই যে ব্যক্তিটি চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে সে এখন দেশ চালাবে। সে নিজের সংসারই চালাইতে পারে না, সে দেশ চালাইবে কি করে? 18 কোটি মানুষকে চালাইবে কি করে? হ্যাঁ, পারবো, কোনটা পারবে? মানে জনগণের টাকা বৈশা বৈশা খাইতে এবং হাসিনার ডগ বিদেশে পাচার করতে, তার থেকে বেশি কিছু তারা করতে পারবে না। এইভাবে তো আর দেশ চলতে পারে না। এখন বিভিন্ন জায়গায় তারা গিয়ে নির্বাচন করতেছে। তো নির্বাচন করো, ভালো কথা, নির্বাচন করার সকলেরই অধিকার, কিন্তু তারা স্বপ্ন দেখে সংসদে যাবে, মন্ত্রী হবে, হবে, কিন্তু এটা বাংলাদেশের ভোটার কখনো মেনে নেবে না এবং সেই স্বপ্ন পূর্ণ হবে না। কারণ যদি 5ই আগস্টের পরে তোমরা সরকারের অংশীদার না হয়ে এবং মানে টাকার পিছে না ছুটে জনগণের কাতারে থাকতা, জনগণের কাছে থাকতা, তাইলে আজ নির্বাচন আসছে, তোমরা জনগণকে নিয়ে, জনগণই তোমাদেরকে নির্বাচনে দাঁড় করাইতো, জনগণই তোমাদেরকে উৎসাহ দিয়ে, জনগণই তোমাদেরকে নির্বাচনী প্রতিরণা পার করে আনতো। কিন্তু তোমরা তো 5ই আগস্টের পর 6ই আগস্টে জনগণই বুইলা গেছো, যে জনগণ গুল্ডি খাইলো, যে জনগণ মরল, যে জনগণ রাস্তায় জীবন দিল, তাদেরকে বুইলা তোমরা পাজারু গাড়ি দিয়ে চলো। যেই জায়গায় তোমরা রিস্কাদা চলতে পারতা না, তোমরা পাজারু গাড়ি দিয়ে চলো, মার্সিডিজ গাড়ি দিয়ে চলো, তোমরা এসি রুমে থাকো, তোমরা গিয়ে এই কি কয় সোনারগাঁও হোটেল, এমুক হোটেল, তারকা হোটেলে তোমরা লাঞ্চ করো, ঘুমাও, আনন্দ করো, তোমরা কক্সবাজার যাও, তোমরা কত কিছুই না দেখাইলা এই দেশকে, যেটি নাকি ভবিষ্যতে কিনু রাজনীতিকবিদরাও করতে সাহস পায় নাই এবং করার জন্য চেষ্টাও করে নাই। আর তোমরা সাধারণ ছাত্র থেকে হয়ে তোমরা এই কিছু দেখাইয়া দিয়েছ 15 মাসে, এখন তোমরা যাইতেছ এইভাবে। কিন্তু তোমরা পিছনে তাকিয়ে দেখেছ 18 সালে এই কয়েকজনের ভিতরে অনেকেই বিশ্ববিদ্যালয়ে সাধারণ ফল সংসদের সাধারণ সদস্য হিসাবে নির্বাচন করে জামানত হারাইছ, ভোট পাওনি। কিন্তু ওইখানে কিন্তু বিপিনুর বিপিনুর কিন্তু এত জুলুম অত্যাচার সহ্য করেও সে বিপি হয়ে বাড়ি এসেছে। এই ফ্যাসিস্ট সরকারের সময় সে বিপি হয়ে এসেছে, বিপি হয়ে এসেও সে কিন্তু সরকারের অংশতে যায় নাই। হাসিনায় তাকে বহুত অফার দিছে, সে যায় নাই, সে জনগণের কাতারে রয়েছে, জনগণের কথা বলছে। তাই এখন তাকে বিএনপি মূল্যায়ন করছে, তাকে নমিনেশন দিছে, হয়তোবা সে সংসদে আসতে পারে, কারণ সে জনগণের কাতারে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর তোমরা কার কথায় কিভাবে এইভাবে লাফায়া সরকারে চলে গেলে, লাফায়া সরকারের সকল কিছু বুক করলে, আর সরকারের কার? জনগণের টাকা, 18 কোটি মানুষের করের টাকা তোমরা লুটপাট করে খাইলা।
সেইখানে তোমাদেরকে দুইজন বুদ্ধি দিয়েছে বিদেশে বসে থেকে, যাদের কারণে তোমরা এটি করেছ, কিন্তু তারা তোমাদেরকে ব্যবহার করে মানে তাদের স্বপ্ন পূর্ণ করতে চাইছে, তোমরা তা বুঝতেই পারো নাই। হ্যাঁ, তোমরা তা বুঝতেই পারো নাই, তাই এখনো আর কিছু করার নাই। এখন তোমাদের জনগণের কাতারে থাকো, দেখো কি হয়। জনগণ যদি ভালো মনে করে তোমাদেরকে ভোট দিবে, জনগণ যদি ভালো মনে না করে ভোট দিবে না। তাছাড়া আর তো কিছু করার নাই। তবে তোমাদের সবচেয়ে উত্তম ছিল সরকারের অংশীদার না হয়ে, এবং তোমরা এরকম পাজারু গাড়ি দিয়ে না চলে আগের ডগ রিস্কায় চলতে, পায়ে হেঁটে চলতে, জনগণ একত্র করতে, জনগণের মাঝে থাকতে, এবং জুলাই যোদ্ধা যারা আহত, যারা নিহত তাদের খোঁজ খবর রাখতে, তাদের বাড়ি ঘরে যাইতে, যারা চিকিৎসার জন্য এখনো কাতরাইতে আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে। তাইলে আজকে তোমাদেরকে জনগণ আপন করে নিত, জনগণের পকেটের টাকা দিয়ে তোমাদের নির্বাচন করার জন্য প্রস্তুত থাকত। আমরাও তো জুলাই অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি, কই আমরা তো চেহারা দেখাই নাই, আমরা তো বলি নাই, আমরা তো কোথাও যাই নাই, নীরব হয়ে দর্শক হয়ে দেখছি এবং শুনছি। অর্থাৎ আমরা ফ্যাসিস্ট সরকারকে সরাইবার জন্য আন্দোলন করেছি, কিন্তু পাওয়ার আশায় না, কিন্তু কিছু করার আশায় না, কাজ করব ভাত খাবো, এই হলো অবস্থা। তো যাই হোক, আমার এই মতামত 18 কোটি মানুষের মাঝে বললাম, 18 কোটি মানুষের উদ্দেশ্যে বললাম। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন আমি কথাগুলি কি সঠিক বললাম নাকি ভুল বলেছি। যদি ভুল বলে থাকি সেটা আপনারা জানাইলে আমি সংশোধন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।